আমাকে যখন বড় বৌদিদির থেকে আলাদা করে নিয়ে যাচ্ছিল তখন আমার চোখ বাঁধা থাকলেও আমি টেরটা পেয়েছিলাম ওখানে ওই 4 জন গুন্ডা ছাড়াও আরো কেউ একজন ছিল যে আমাদের চোখ খোলা থাকা অবস্থায় আমাদের সামনে আসছিল না, খালি পেছন থেকে ওই গুন্ডাগুলোকে বলে দিচ্ছিল যে ওদেরকে কি কি করতে হবে। তবে আমি ওর গায়ের সেন্টের গন্ধটা পেয়েছিলাম। আমার ওই সেন্টের গন্ধটা খুব চেনা রে, ওই গন্ধটা কোথাও না কোথাও আমি এর আগেও পেয়েছি। না রাঙা, ভালো করে বল তুই কি বলতে চাচ্ছিস? তার মানে এই কিডন্যাপারদের মধ্যে ওই 5 নম্বর লোকটা ছিল না? না রে মা, এমনকি ওই গুন্ডাগুলানো ব্যাংকের ডাকাত দলের লোক ছিল না। ওই 5 নম্বর লোকটার কথা মতনই এই গুন্ডাগুলান এসেছিল বড়বাবুর টাকা আত্মসাৎ করতে। বড়বাবু যে ব্যাংক থেকে এতগুলান টাকা তুলেছে সেটা কেউ জানতো, আর আমার মনে হয় আমাদের চেনা কোনো লোকে এই কাজটা করেছে। চেনা কারোর হাত? কিন্তু কে কে করতে পারে এরকম কাজ? কাজটা যেই করে থাকুক না কেন আমরা ঠিক তাকে ধরে ফেলবো। ওই 5 নম্বর লোকটাকে আমরা এখনো ধরে উঠতে পারি, কিন্তু আমরা ঠিক ওকে ধরে ফেলতে পারবো। এখান থেকে ধাই কেরিকেরি পাত্তারি না গোটাতে পারলে কেস খেয়ে পুরো লাট হয়ে যাব। একবার পুলিশের হাতে ধরা পড়লে পুরো ছানা পোড়া করে। বাবা ভাগ্যিস আমি বৃন্দাকে শেষ মুহূর্তে বলেছি আমরা ধরা পড়েছি। এখন নতুন প্ল্যান করে অন্য নাটক করতে হবে। এখন বৃন্দা যদি ভালোই ভালোই অ্যাক্টিং করে ঘরে ঢুকে যায় আমার শান্তি, কিন্তু গোটে কথা ভেবে আমার ভারী ডরও লাগছে। ওই ছেলেগুলো যদি পুলিশের ভূতো খেয়ে সব কিছু বলে দেয় আমার নাম, না না নাম বলবে কি করে, কাই কি ডর? আমি তো আসল নাম বলিনি, আমি তো বানিয়ে বানিয়ে নকল নাম বলেছি। তাহলে ধরা পড়বো কি করে? কোনোভাবে রিস্ক নেবো না। যদি ধরা পড়ে যাই কোনো রিস্ক নেবো না। এখান থেকে আমি ধাই কেরি কেরি কেটে পড়ি, পরে বৃন্দাকে ফোন করে সব কিছু জেনে নেব। আপনারা প্লিজ টেনশন করবেন না, ওই 4 জনকে জেরা করে আমরা সত্যিটা ঠিক বার করে ফেলবো। আমি এখন আসছি। রাঙা, কি হচ্ছে বলতো রাঙা? আমি সত্যি বুঝতে পারছি না। আমাদের এই বাড়ির, আমাদের এই পরিবারের এত শত্রু কোত্থেকে এলো? এত রাগ কেন আমাদের উপর? এইসব কি হচ্ছে? আমি সত্যি কারা করছে কিছু বুঝতে পারছি। আর একটা খবর শুনলে তোমরা তো আজকেই উঠবে। আবার কি হয়েছে? রাঙামতি যখন চিত্রাঙ্গদা সেজে স্টেজে উঠবে তার আগে ওকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। হ্যাঁ চলো, সাবধানে এসো। ধুন রাঙামতি, শুধু তাই নয় রে মা, আমি যখন নাচ শেষ করে মেকআপটা তুলতে গেছিলাম তখন আমি ওখানে গিয়ে দেখলাম একখান লোক ওই মেকআপ তোলার ক্রিমটাতে কিছু একটা মেশাচ্ছে। ওই লোকটাকে আয়নাতে দেখে আমার মনে হলো আমি ওকে আগেও দেখেছি। জামাই দাদা, তুই যে একটা লোকের ভিডিও করেছিলিস না, ওই লোকটা এসেছিল রে। তুমি শিওর রাঙা যে এটা ওই লোকটাই? ওরে জামাই দাদা, ওই যে নিশাকে যে টাকাটা দিয়েছিল ওই লোকটাই। সর্বনাশ! রাঙা, তুই ওই ক্রিমটা মুখে মাখিসনি তো? না রে পিসিমণি, আমি মাখি নাই। রাঙা, তুই ওই লোকটাকে ছেড়ে দিলি কেন বলতো? তুই তো আমাদের ডাকতে পারতি। সেই সুযোগ ছিল না রে দিদি ভাই। আমাকে দেখবার পরে ও পড়ি কি মরি করে ছুটে পালিয়ে গেছিল। তবে আমিও ওকে ছেড়ে দিই নাই। ওকে ধাওয়া করে আমি ওর পায়ে একটা তীর ঢুকিয়ে দিয়েছি। ওর পায়ে আমার তীরের নিশানটা থেকে গেছে, কিন্তু ধরতে পারলাম না কিছুতেই। ওই অবস্থাতেই ও পালিয়ে গেল। তার মানে আহত অবস্থাতেই সে পালিয়ে গেছে? তুমি ঠিক বলছো তো? হরে উড়ান বাবু, ওই তীরটা লাগবার পরে তো লিংচে লিংচে ও পালিয়ে গেল। কি বলছে রাঙা? আচ্ছা, যে মানুষদেরকে আমরা চিনি না, জানি না, যাদের কোনো ক্ষতি কোনোদিন করিনি,
তারা হঠাৎ করে কেন আমাদের শত্রু হয়ে উঠেছে বলতে পারো? হ্যাঁ, আর রাঙার পেছনেই বা পড়েছে কেন? ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, কোনো অন্যায় করেনি। হোক, এটা তুমি কি বলছো নবারুণ? কত বড় বড় স্বার্থপর পাপী খুনি চক্রান্তকারীদের বড় বড় প্ল্যান চৌপাট করে দিয়েছে রাঙা। এটাও তো বিরাট বড় অন্যায়, তাই না? অপূর্ব, দারুণ কাজ করেছে, ওই কারণে বলছি। মা সর, অপূর্ব। কি গো মা, এই রাত্রির বেলা আমাদের বাড়িতে আমরা খুনোখুনি, কিডন্যাপ, মারামারি এসব বিষয় নিয়ে আলোচনা করছি, আর এই তোমার আদরের রাঙামতি কি যত্ন করে গল্পগুলো বলছে। হ্যাঁ এই দাদা, আরে আমি তো ভাবতেই পারছি না, এটা কি আমাদের বাড়ি নাকি কোনো ক্রাইম ব্রাঞ্চের অফিস বলতো? আর বাবা, আমি তোমাকে একটা কথা বলি, আমরা যারা তোমাদের ছেলেপুলে, তারা কিন্তু খুব মধ্যবিত্ত শান্তিপ্রিয় বাঙালি। আমরা কেউ 10টা 5টা কাজ করি, কেউ এখানে দোকান চালায়। আমরা সবাই কি চাই? আমরা চাই সারাদিনের শেষে আমরা বাড়িতে ফিরবো, আমাদের পরিবারের সঙ্গে একটু গল্পগুজব করবো, দুটো ভালো মন্দ খাবো, তারপরে শান্তিতে ঘুমবো। কি গো, তাই তো ময়না, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু তার বদলে আমরা কি করছি? প্রতিদিন এই বাড়িতে ক্রাইম থ্রিলার হচ্ছে। আর কার জন্য হচ্ছে? শুধুমাত্র এই রাঙার জন্য। না দাদা, তুই বুঝতে পারছিস না, এই বাড়ির যে কোনো কাউকে যে কোনো মুহূর্তে যে কেউ তুলে নিয়ে যেতে পারে, খুন করতে পারে, বোম মেরে উড়িয়ে দিতে পারে। আর ও কি বলছে? সে সুন্দর করে বলছে যে আমি তীর মেরে একজনের পা ফুটো করে দিলাম। আর একটা লোক, না শোন, এই কদিনে কয়েকজনের পাও তীর মেরে ফুটো করে দিয়েছে। আর এমন ভাবে বলছে ও যেন ব্যাপারটা সাংঘাতিক ব্যাপার, খুব গর্বের ব্যাপার। আর ওর গর্বে তোমরা গর্বিত হয়ে বুক ফুলে দেখো। আমাদের বাড়ির ছোট বউ, তোর বউ যে কাজটা করছে না, ভালো করছে না। কিন্তু শোন, আহিরি মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু আমি তোকে বলছি, এক না একদিন এই রাঙা তীর ছুঁড়ে কারোর বুক ফুটো করে মারার কেসে ফাঁসবে। যদি না ফাঁসে, আমার নাম সার্থকী নয়। দাদা, তুই একদম ভাবিস না, বৌদির কিচ্ছু হবে না। বৌদি একদম ঠিক হয়ে যাবে দাদা, বৌদি বাড়িতে ফিরে আসবে। আচ্ছা, বলছিলাম মা, আমি তাহলে গিয়ে শুয়ে পড়ি, কাল আবার সকালে বৃন্দাকে দেখতে যাব। আর গিয়ে তোমরা টেনশন করো না, শুয়ে পড়ো। এই শুয়ে পড়। অনেক রাত হয়ে গেছে, তোরা যা, কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নে। মেকআপ রুমের ওই ছেলেটা আমাদের চেনা কেউ। জানিস তরুণ বাবু, সে আমাদের খুব ভালো করে চেনে জানে, এমন কোনো লোকই এই কাজগুলো করছে। কিন্তু সে কি? হরে মা, আমরাও তাকে চিনি, কিন্তু চিনেও আমরা তাকে চিনতে পারছি না। সে আমাদের আশেপাশে থেকেই আমাদের ক্ষতিটা করবার চেষ্টা করছে, বারবার আমাদের ক্ষতি করবার চেষ্টা করছে। কিন্তু ওকে তো আর বাড়তে দেওয়া যাবে না। ওকে যে করেই হোক খুঁজে বের করে সবার সামনে আমি নিয়ে আসবই, না হলে আমাদের সকলের অনেক বড় বিপদ হয়ে যাবে। এত রাত্রিরে আহিরি আবার ফোন করছে কেন? হ্যালো। হ্যাঁ গোলাপু, এসব কি হচ্ছে বলো তো? শুনলাম রাঙাকে বড় বৌদিকে নাকি কিডন্যাপ করা হয়েছে, মেজ বৌদি বললো। মানে এক্স্যাক্টলি কি হয়েছে? আমি তোমাকে সবটা পরে বলছি আহিরি। এসব না কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাঙার সঙ্গে তোমাদের সবার সঙ্গে কি হচ্ছে এগুলো? আহিরি, আমার তো তোমার সঙ্গে কাল সকালে দেখা হচ্ছে, তখন না আমি তোমাকে সবটা গুছিয়ে বলবো। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ওকে, গুড নাইট।